আসেন আসেন, আপনার জন্য আজকে আমরা কেক এনেছি। আজকে মাদার্স ডে, এই জন্য আমরা আপনার জন্য একটা সারপ্রাইজ এনেছি। Yes. এই যে আম্মুকে আম্মুর জন্মদিনের এবং মাদার্স ডে শুভেচ্ছা। আমি যাবো না। আম্মু তো জানেন না, আমি কইলাম না তোমারে, হ্যাঁ বোঝে নাই গা। আম্মুকে ডাক দিয়ে আসো। তুমি যাও, নিয়ে আসো না, তুমি যা বলবা কি জানো, যে একটা চ্যালেঞ্জ ভিডিও করতেছে, আপনি একটু ওই যে আসেন, ঠিক আছে? এটা যাই হোক বলো দেয়া, ঠিক আছে? যাও। হেই গাইজ, আসসালামু আলাইকুম, আমি আরাফাত, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের একটা নতুন স্পেশাল ব্লগে। তো গাইজ, মাঝখানে অনেকদিন গ্যাপ চলে গেছে, কোনো ব্লগ দেওয়া হয় নাই। আপনারা সবাই বলতেছিলেন ব্লগ কই, যাই হোক, নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকে স্পেশাল একটা ডে পালন করবো আমরা, সেটা হচ্ছে মা দিবস। কারণ আজকে মেয়ের 10 তারিখ, যার জন্য আম্মুকে আজকে একটা সারপ্রাইজ দিব। সেই সারপ্রাইজটা হচ্ছে তার বার্থডে সেলিব্রেট করবো আমরা। কারণ আমরা ভাবছিলাম যে, আমি আগের বছরই প্ল্যান করছিলাম যে এই বছর মা দিবসে তার বার্থডে সেলিব্রেট করবো, কারণ আমরা কোনো সময় তার বার্থডে সেলিব্রেট করি নাই। এই জন্য আজকে প্ল্যান করছি আমি, সাদিয়ার আমি, যে আজকে আম্মুর কেক কাটবো জন্মদিনে। এটা আম্মুকে স্পেশাল একটা সারপ্রাইজ দিব, যেটা আম্মু নিজেও জানাটা। তো এখন হচ্ছে আমি কেক আনতে যাব, কারণ আমার কাজ একটু আগে শেষ হয়েছে, আমি ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করছি, রেডি হয়েছি, এখন হচ্ছে কেক আনতে যাব। তো বেশি লেট না করে চলেন আজকের ব্লগটা আমরা শুরু করি। তো কাজ এখন বের হয়ে গেলাম। বৃষ্টি হওয়ার পরে আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেছে, দুপুর অনেক গরম ছিল, আকাশটা অনেক সুন্দর হয়ে আছে। এখন যাব হচ্ছে, দেখি কোথা থেকে কেকটা নেওয়া যায়, আপাতত ডিসাইড করি নাই, যাই এরপরে দেখাচ্ছি কোথা থেকে কেকটা নেই। তো গাইজ, এই যে মাত্র সুমিস হট কেক থেকে কেকটা নিয়ে আসলাম। আম্মু হচ্ছে নামাজ পড়তেছে, তো এখন কেকটা একটু লাইখা দিই। দেন হচ্ছে পিৎজা অর্ডার করছি, পিৎজা আসতেছে, এখানে লুকায় রাখি কেকটা। পিৎজা আসুক, সাদিয়াও আসবো অফিস থেকে, দেন হচ্ছে একসাথে আমরা সব কিছু কাটবো, সব কিছু ব্লগে দেখতে পারবেন। তো গাইজ, এই যে এখন পিৎজার কেক আনা শেষ, এখন হচ্ছে সাদিয়া তুমি এগুলো সব খুলো, এরপর আম্মুকে ডাক দিয়ে নিয়ে আসো। তোমার কি মনে হয় আম্মু কি সারপ্রাইজ হবে? আম্মুটা জীবনও এক্সপেক্ট করে না যে আজকে আমরা এরকম কিছু করবো। কেকটা একটু দেখাও, আমি তো কেক দেখাইতে পারি নাই, আমি খেয়াল নাই যে কোথায় ছিল। আমি খালি কোনো রকম বাইরেছি। কেক এটা হচ্ছে স্পেশাল ব্ল্যাক ফরেস্ট সুমিস মাঠ কেক। এই সাইজের মাঠ কেকটা নাই, বুঝছো? মাঠ কেক ছিল বড়টা, যেটা হচ্ছে 1 পাউন্ডের, এটা 1/2 পাউন্ড। দেখেন, হ্যাপি মাদার্স ডে। ও পিৎজাটা হলো, এটা এখানে এখানে রাখবো, রাখো। ওকে। পিৎজা বার্গার, পিৎজা। আগে কলেজ লাইফে থাকতে গাইস খালি পিৎজা বার্গার পিৎজাই খেতাম। এখানে রাখো না, এখানে তো চেডার চিজ পিৎজা। চিজ আর চিজ। সাদিয়া আবার ডায়েটটা আজকে সত্যানাশ হয়ে যাবে। আচ্ছা, এটা বের করো, এটা ভাবে বের করো, রেডি করো সবকিছু। এটা রেডি করি, তারপর আমাকে রাখতে গুলো সরাও, সব ক্লিন করো। এটাও সরাই রাখি, এভাবে রাখবো, এখানে নাকি রাখো। রাখলো শোনো, লাইট বন্ধ করে দিব না, লাইট বন্ধ করা লাগবে না। আরে না, সমস্যা নেই। আরে আরে এত কিছু দরকার নেই, হ্যাঁ পরে হ্যাঁ আবার হার্ট অ্যাটাক করবো। আরে না, লাইট বন্ধ করা লাগবে না, আমি বলছি লাইট বন্ধ করা লাগবে না। তো আমরা এখন আম্মুকে ডাক দিয়ে আসো। যাও, নিয়ে আসো। না, তুমি যা বলবা কি জানো, যে একটা চ্যালেঞ্জ ভিডিও করতেছে, আপনি একটু ওই যে আসেন, ঠিক আছে? এটা যাই হোক বলো দেয়া, ঠিক আছে? যাও। তো গাইজ, যে আম্মু মেবি আসতেছে, আমি আম্মুর চাবির শব্দ পেয়েছি, দেখি আম্মুর রিয়াকশনটা কি হয়। আসতেছে খোলাই। আসেন আম্মু, আসেন আসেন আসেন, আপনার জন্য আজকে আমরা কেক এনেছি। আজকে মাদার্স ডে, এই জন্য আমরা আপনার জন্য একটা সারপ্রাইজ এনেছি। ইয়েস, আজকে মা দিবস আম্মু, এজন্য আমরা আপনার জন্য কেক আনছি, তারপরে পিৎজা আনছি। বহেন না, সাদিয়া বসো। আপনি কি অবাক হয়েছেন আম্মু? এটা হলো আম্মুর জন্মদিন আজকে, বার্থডে। নেন, কাটেন।
দেন আম্মু চাকু কই? এই যে চাকু জায়গায় এমনকি বার্থডে না মাদার্স ডে কোনটা? আজকে মাদার্স ডে। হ্যাপি বার্থডে Mother's প্লাস Day। মাদার ডে দুইটা একসাথে। এই যে আম্মুর আগে আমি খাওয়াই দিই। দাও ক্যামেরাটা দাও। এই যে আম্মুকে আম্মুর জন্মদিনের এবং মাদার্স ডে শুভেচ্ছা দেন। দাও আমি আম্মু কয় কি কি কয়? কি ভিডিও করবা আমি যাবো না। আম্মু তো জানেন আমি কইলাম না তোমারে, হ্যাঁ বোঝে নাই গা। এখন আম্মু কর আপনি তো অবাক হয়েছেন। অবাক হইব না, হয়তো কোনো সময় এটা ভাবেও নাই সে আজকে এরকম কিছু করবো। আম্মুকে গাইজ আমরা সারপ্রাইজ দিলাম। এখন পিৎজা খেয়ে দেখেন, পিৎজাটা দেখো একটু আম্মুরে দাও। আজকে বানটা তো অনেক নরম। আরে টান দাও উপরের দিকে। এই যে সস এই ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগলো দেখা, এইটাই আনছি। কি আম্মু মজা। মজা। ঠিক আছে গায়েস, আমরা এখন হচ্ছে একটু পিৎজা টিজা খাই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। এই দেখেন গায়েস, এই যে কেক, পিৎজা, এই যে এত বড় পিৎজা, ফ্যামিলি সাইজের পিৎজাটা সব সাজিয়ার পেরে গেছে। কয় পিস খেয়েছো সত্যি করে কইবা? গাইজ আমি এক পিস খেয়েছি। হ্যাঁ Guys, আম্মু এক পিস, আমি 1.5 পিস, আর বাকি সবগুলা কি খাইছে সত্যি করে বলো? আমি ছোট এক পিস খেয়েছি। না কেক টেস্ট করো, কেক বলো টেস্টটা কেমন? ছোট এক পিস। ও অনেক ছোট কেক, অনেক ছোট পিস দিছে গাইস, অনেক ছোট সাদিয়া। আজকে মাঠ কেকটা পাই নাই বুঝছো, মানে যেটা আমাদের আর কি মজা লাগে আছে, বাট ওটা বড়, মানে ওটা এটাও মজা, কিন্তু মাট কেকটা বেশি মজা হট কেকের। এটা হচ্ছে লগিয়া স্পেশাল ব্ল্যাক ফরেস্ট, আর একটা আছে শুধু ব্ল্যাক ফরেস্ট। না এটাও মজা, এটা একটু ওই যে উপরের যে চকলেটটা আছে না, কম মাঠ কেকে চকলেট বেশি, এক কথা যেটা মানে পুরা মানে ঠাসা চকলেট থাকে ওটার মধ্যে, মানে ওরা মনে হয় স্টিকি স্টিকি। ওরা মনে হয় চকলেট দেওয়ার জায়গা খুঁজে পায় নাই আর, বুঝছো? এটা সমস্যা কি, এটা একটু তিতা তিতা, কারণ এটা যে ব্ল্যাক ফরেস্ট। আমি জানি এত, আমি ফুড ব্লগার না, আমি বিশেষজ্ঞ তুমি না। এটা খেয়ে দেখো, তোমাকে দেখাই। তো গাইস এখন হচ্ছে সবচেয়ে বড়টাই যে আমি নিলাম, টেস্ট করে দেখি। ও এটা কি? একটু তিতা তিতা না? না তুমি উপরে ক্রিমটা খাও। দিদা দিদা না, আমি বলি ওরা ডার্ক চকলেট ইউজ করছে, বুঝতে পারছো? এই জন্য একটু দিদা দিদা লাগতে পারে তোমার মুখে, আমার মুখে লাগতে তা। যে গাইস দেখছেন কতগুলা কেক ও হচ্ছে ইয়া করছে, ও খাইতেছে। রাত্রে খাও। গাইস দেখেন, আবার তুমি ডায়েট করবা? আরে আজকে মা দিব, একটু ছাপ দিতেই পারো। বাট কেকটা অনেক মজা, মানে মার কেক তোমার আচ্ছা তুমি বলো, সুমি হট কেকের কেক খাওয়া তোমাকে কে শিখাইছে? আমি আগে থেকে আল্লাহ, সত্যি কথা বলো আরাফাত, সত্যি কথা বলো, বলো না বলো। আমি আগে থেকে খাই। গাইজ এত মিথ্যা কথা বলে, ওকে আমি খাওয়া শিখাইছি। যাই হোক গাইজ, আমরা একটু হাতটা ক্লিন করে আসি। গাইজ আজকের এই স্পেশাল ছোট্ট একটি ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কি আপনাদের আম্মাকে বা মাকে আপনারা সারপ্রাইজ দিয়েছেন এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো তুমি কিছু বলবা? আর গাইস আমাদের বেশি বেশি লাইক কমেন্ট বেশি। তুমি আর কথা বলো না, তুমি ব্লগই দাও না এখন, মানুষ কমেন্ট করতেছে, আমার ইনবক্সে মেসেজ আছে ব্লগ কই, তারপরে রাস্তায় দেখা হলে 2-3 জন জিজ্ঞেস করে ব্লগ কই, আমি ভাই ব্লগ আসবে, ওয়েট করে, Guys, আসলে সামনে অবশ্যই ব্লগ আসবে, কারণ আমাদের কোরবানি ঈদ আসতেছে, আমরা অনেক কিছুই করবো এই কোরবানি ঈদে, আবার চেষ্টা করব প্রতিদিন ব্লগ করার, আসলে করবো না, যাই হোক। তো আজকে ব্লগটি করতে হবে না, আমি চেষ্টা করবো কোরবানি ঈদে অ্যাটলিস্ট 2 থেকে 3টা ব্লগ করার, স্পেশাল কোরবানি স্পেশাল ব্লগ। বিশেষ বিশেষ হাটে গিয়ে সবাইকে না দেখাবো। এত যাইতে পারবো না, আমি চাকা বাংলা না। ঠিক আছে, তো যাই হোক আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের আজকে এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সে বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।